ব্যাংককের লাস্ট এপিসোড কিন্তু আমি শেষ করেছিলাম এই সি লাইফের ভিডিও দিয়ে, আর আজকের এপিসোড সেখান থেকেই শুরু করছি, কারণ এখানে আপনাদের সাথে শেয়ার করার মতন অনেক কিছু রয়েছে। তো চলুন তাহলে আজকের এপিসোডটা শুরু করা যাক। আর এটা আমাদের থাইল্যান্ড সিরিজের লাস্ট এপিসোড হচ্ছে। আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো গিয়ে দেখবেন। আমরা থাইল্যান্ডে কোথায় কোথায় গিয়েছি, কোথায় থেকেছি, কি কি করেছি, সব কিছু কিন্তু ডিটেলসে রয়েছে আমাদের চ্যানেল ভয়েজাস অর্ণব অ্যান্ড মানালিতে। দেখতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেরিয়েছে, এটা বটে ছিল হাফ বটে বের করেছে। মা এটা কিছু না, এটা বেরোলো এখন, দেখতে পাবে না। এর মধ্যে বুঝেছি, হ্যাঁ এটার মধ্যে ছিল। ওই দেখো আরেকটা বেরোলো। থেকে ভয় লাগছে তো। যেগুলো বানানো আছে ওটা থেকে বেরোচ্ছে একটা সময় এই মহিলাটাই এতগুলো আমার ভাই বোনদের খায় সারাদিন। ওই দেখ ক্যামেরা দেখছে, ওই দেখ ও ক্যামেরাটা দেখছে, ওই দেখো ওই দেখো দেখ মাথা ঘুরা এই ক্যামেরাটা নিয়ে তো দেখছে। কথা বলতে আমার এগুলো খুব ভয় লাগছে। আর এখানে দেখুন এই কচ্ছপগুলোকে দেখতে স্টোনের মতন মনে হলেও এগুলো অ্যাকচুয়ালি কচ্ছপ ছিল, একদম স্টিলভাবে বসে আছে। একটু যদি না নড়তো হয়তো বুঝতেই পারতাম না অ্যাকচুয়ালি রিয়েল কচ্ছপ এখানে। তো যাই হোক, এখান থেকে এগিয়ে করা যাক। সি লাইফে ঢোকার পর থেকেই আমার পেয়ে গিয়েছিল প্রচুর খিদে। তো এখানে ঘুরতে ঘুরতে এখানে একটা বসার জায়গা পেয়ে গেছি, যেখানে টুকটাক কিছু খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, যেখানে পিৎজা, পপকর্ন, এই স্যান্ডউইচ, এই ধরনের জিনিসপত্র নিজেরা বসে চিনতে পারে। আর এখানে দেখুন যে সোভিনিয়ার প্রিন্টের যে কয়েনগুলো হয় সেগুলো এখানে করানো যায়, যদিও আমি করিনি। আপনাকে পেমেন্ট দিয়ে দেন আপনি সোভিনিয়ার প্রিন্ট করতে পারেন। তো এটাই আমাদের আজকে লাঞ্চের জায়গা। তারপরে আমরা আবার রাখবো কোথায়, এত বড় ট্যাঙ্ক তো নেই। দেখ উপরে চলে এসছে কতটা। So cute.
না, লজ্জা লজ্জা পায় না, এরকম বরাবর। আয় না, সামনে এসে দুষ্টুমি কর না। যা, এখানে মারপিট করছিল একটু আগে। চলো এগোই। বিদেশি কাতলা। এটা সাইজ দেয়। এই সামনেই রাখা রয়েছে লবস্টার, তার সাথে বিভিন্ন ধরনের কিছু মাছ। এগুলো টাচ করা যায়, যদি আমরা চাই তাহলে ওনারা সেটা টাচ করতে দেবেন, তবে তার জন্য আপনাকে সামান্য একটা প্রসিডিওর ফলো করতে হবে। তারা বললেন স্যানিটাইজ করে হাত ওয়াশ করে দেন আপনারা এটা টাচ করতে পারেন। তবে আমরা কেউই সাহস করিনি, তবে কাছে গিয়ে দেখেছিলাম। এই দেখুন এখানে রাখা রয়েছে ট্রের উপরে, এগুলো কিন্তু প্রত্যেকটা জ্যান্ত। টাচ করবে? If you want to touch, you please wash your hands first. টাচ করবে? And take a look, it's okay. টাচ করা যাবে না, আর স্যানিটাইজ করতে হবে। এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম জেলিফিশ ইউনিভার্সে। এত ধরনের জেলিফিশ আগে আমি সত্যি কোথাও দেখিনি। আমার এত ভালো লাগলো এই পার্কটা, মানে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে কত রকমের জেলিফিশ রয়েছে আর কি সুন্দর লাগছে। তবে জেলিফিশ কিন্তু এমনিতে খুব ডেঞ্জারাস, কারণ জেলিফিশ লাগলে অনেক রকমের ক্ষতি হয়, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। জাস্ট দেখুন কি অদ্ভুত সুন্দর। এই জেলিফিশটা দেখুন কি কিউট দেখতে, অনেকটা যেন মনে হচ্ছে বড় সাইজের মাশরুম। এদের মধ্যে আবার বিভিন্ন ধরনের কালার রয়েছে, আর দেখতে কিন্তু অনেকটা ওই নাইট ল্যাম্পের মতো লাগছে না? আমার ভীষণ কিউট লাগছে এটা। এত ভালো লাগছে দেখুন, এই মাছগুলো মনে হচ্ছে যেন হাসছে। এই দেখুন হাসছে, আর ঝাঁকে ঝাঁকে এরা চলে এসছে এখন। চলো বাবা, সবাই এদিকে গেছে, চলো। জেলিফিশ ইউনিভার্স ঘোরার পরে আমরা এখন প্রবেশ করলাম শার্ক জোনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর রকমের শার্ক রয়েছে, আর মানে কিছু কিছু শার্ক দেখে সত্যি ভয় লাগছে, মানে ওই ছোটোবেলায় সিনেমায় দেখেছিলাম সেরকমটাই মনে পড়ে যাচ্ছে। অনেক রকম দেখায় না,
মুভিসে কাঁচ ভেঙে জল বেরিয়ে আসলো। তো যাই হোক, সেসব ভয় সাইডে রেখেই এখন ঘুরছি। আর এই বেরোনোর সময় ওইটা দেখালে পরে ইয়ে দেবে, তাই তো ছবিটা দিয়ে দেবে। এটাই যাওয়া যায় মনে হচ্ছে, সরে যাচ্ছে। ও মা, এটা দিয়ে ওরা কাটে। বললাম শঙ্কর মাছ না, এটা শার্ক না। আজকে সি লাইফ ঘোরার পরে আমাদের প্ল্যান হচ্ছে ডিরেক্টলি হোটেলে যাওয়া, তবে তার আগে আমরা একটু 7-Eleven যাব। আর সেখান থেকে কিছু খাবার দাবার আর জল নেওয়ার ব্যাপার আছে, কারণ আগামীকাল রাত্রে হচ্ছে আমাদের ফ্লাইট। তো সারাদিন আমরা ঘুরবো। কোথায় যাচ্ছি আমি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে সি লাইফের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি আমাদের ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ভয়েজার স্বর্ণমালকে, আর বন্ধুদের সাথে শেয়ারও করবেন। কি স্পিডে যাচ্ছে দেখো, ও তো সামনে দেখ। সি লাইফ ঘোরা হয়ে গিয়েছে, এখন আমরা যাচ্ছি হোটেলের জন্য। ড্রাইভার চলে এসছে, আরও দাঁড়িয়ে আছে। আরও প্রচণ্ড পায়ে ব্যথা করছে। দেখো কোথাও যদি মাসাজের ব্যবস্থা থাকে তাহলে একটু মাসাজের জন্য যাবো। ওর অসুবিধা হচ্ছে পায়ে। একটু সময় নিয়ে সি লাইফটা ঘুরলাম, আর আমরা লাঞ্চও করে নিলাম, না হলে বাইরে এসে টাইম দিত না। আমার ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছিলো পুরো এসির মধ্যে ছিলাম। আর এমনি আমার খুব ভালো লাগে এই ধরনের জিনিস। আমি খুব এনজয় করেছি, বাড়ির সবাইও খুব এনজয় করেছে। উই লাভড ইট। চলে এসছি আমরা সিয়াম প্যারাগন মলের বাইরে। এখানে আমাদের গাড়ি এসছে, ওই যে চলে এসছে আমাদের গাড়ি। আর এখান থেকে আমরা স্ট্রেট এখন যাচ্ছি 7-Eleven, যেটা হোটেলের কাছে হলো সেখানেই যাব। বাট ডিস্টেন্স কম হলেও ট্রাফিকের জন্য টাইম অনেকক্ষণ দেখাচ্ছে। দেখা যাক কত কি হচ্ছে। গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আজকে আমাদের লাস্ট ডে ট্রিপের। আমাদের হোটেল চেক আউট টাইম হচ্ছে 12টা। এখন অলমোস্ট 12টা বাজে। আমরা লাগেজপত্র সমস্ত রেডি করে নিয়েছি অ্যান্ড লাগেজ ক্লক রুমে রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি আজকে চাটুচক মার্কেটে। চাটুচক মার্কেট হচ্ছে ব্যাংককের ভীষণ ফেমাস একটা মার্কেট, যেটা অনলি উইকেন্ডে বসে। আর আজকে আমরা উইকেন্ড পেয়ে গিয়েছি। ওখানে প্রায় 24,000 শপ বসে আর কি। তো সেটার জন্যই যাচ্ছি। আমার অ্যাজ ইউজুয়াল আবার গলা ভেঙে গেছে টুডের এন্ডে, কিন্তু এটা এবার হতো না। সেদিন যখন ডিনার ক্রুজের জন্য যাচ্ছিলাম, আইকন সিয়ামে যে ফাউন্টেন শোটা তোমরা দেখেছো, সেখানটায় পুরো ভিজে গিয়েছিলাম। অ্যান্ড আমার বৃষ্টির জল বা একটু মানে মাথা ভেজা থাকে এটা একদম সহ্য হয় না। যথারীতি একটু জ্বরও ছিল। এখন জ্বরটার নেই, ঠিক আছে, কিন্তু প্রচণ্ডভাবে সর্দি লেগে গিয়েছে, গলা ভেঙে গিয়েছে। তো চলছি ওইভাবেই, অসুবিধা নেই। আর বাইরে রোদের তাপটা সাংঘাতিক। যখনই রোদের তাপটা চলে যাচ্ছে, মানে হালকা সূর্যটা ঢেকে গেলে কিন্তু ওয়েদারে আর কষ্ট হচ্ছে না, কিন্তু রোদের তাপটা মানে সাংঘাতিক। আর আমরা এখন হোটেল থেকে চেক আউট করার সময় আমাদের সমস্ত লাগেজ ক্লক রুমে রাখবো। আমি নিচে অলরেডি কথা বলে এসেছি, ওনারা রেখে দেবেন। আমাদের রাতে ফ্লাইট, আর আমরা এখান থেকে বেরিয়ে মেট্রো ধরবো। মেট্রো করে চলে যাবো আমরা চাটুচক মার্কেটে। তো কিভাবে যাই, কোথায় যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্লাজা ডাইভিং হল আর সুকুমবিট 48 চেক আউট করে দিয়েছি। অ্যান্ড অবভিয়াসলি আমাদের ফ্লাইট রাত্রিবেলা বলে আমরা এখন লাগেজ এখানে রেখে বেরোচ্ছি চাটুচক মার্কেটের জন্য। আই হোপ কে চাটুচক মার্কেটে এক্সপিরিয়েন্সটা ভালো হয়, আর আমার মেট্রোটাও ঠিকঠাক মতন জায়গায় গিয়ে নামি। একটু কনফিউজিং লাগছে আমার কাছে, হয়তো সেরকম কিছুই না, ওরা বলে দিয়েছে। দেখি
বাইরে রোদ আছে, মেট্রোতে চলে যাওয়াটাই সেফ হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবো। বেরিয়ে পড়লাম আমরা চাটুজাক মার্কেটের জন্য। এখানে এই বাবু এদিকে যাবে না, উপর দিয়ে যাবে, উপর দিয়ে যাবে, সিঁড়িতে উঠতে কষ্ট হয় তোমাদের। বিক্রি হচ্ছে মোজা, আমার ব্যাগ দিয়ে দিয়েছি, বলছি আজকে একটু ব্যাগটা নিয়ে এলাম। এখন যেরকম ওয়েদার আছে এরকম যদি থাকে তো খুব ভালো, রোদটা নেই, আরামসে হাঁটছি। রোদটা উঠলেই কষ্ট, বলতে বলতে উঠে গেল। ফল অবশ্যই ট্রাই করবেন, ইটস সো গুড। আপনি এখানে ল্যাংড়া হিমসাগর পাবেন না, কিন্তু খুব ভালো আম পাবেন। এই কাঁচা মেঠো আমগুলো তো জাস্ট ফাটাফাটি। চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে, আমাদের হোটেলের সামনেই একদম মেট্রো স্টেশন। আর এখান থেকে আমরা চলে যাব চাটুজাক মার্কেটে। চাটুজাক মার্কেটের জন্য আমাদের 11টা স্টপেজ পার করতে হবে। তো এখানে একটু বাবারা ভয় পাচ্ছিল যে আমরা উল্টো দিকে মেট্রোতে না উঠে যাই, তবে মেট্রোর ব্যবস্থা এত সুন্দর করে সব কিছু মেনশন করা, সেগুলো ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয়নি। আপনারা গেলে আপনাদেরও কোনো অসুবিধা হবে না, কারণ উপরে ভীষণ সুন্দরভাবে লেখা আছে কোন দিকে কোনটা যাচ্ছে। আর আপনারা কোথায় যেতে চান সেই নাম্বারটা যদি আপনারা ঠিকঠাক নোট করে নিন, তাহলে আপনাদের কোনো অসুবিধাই হবে না। পৌঁছে গিয়েছি আমরা চাটুজাক মার্কেটের স্টপেজে। সত্যি কথা বলতে আমি মেট্রোর ভেতরে ক্যামেরা অন করতেই পারিনি, অসম্ভব রকমের একটা ভিড় ছিল, মানে অসম্ভব। আমরা অলমোস্ট দাঁড়িয়েই এসেছি, লাস্টে বাবারা একটু বসার জায়গা পেয়েছিল, তো সেই জন্য আর ক্যামেরা অন করার কোনো চেষ্টা করিনি। এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ হচ্ছে চাটুজাক মার্কেট। গুগল ম্যাপ তো তাই দেখাচ্ছে। আশা করি খুব কাছেই হবে, কারণ ম্যাক্সিমাম লোকজন এখন ওইদিকেই যাচ্ছে, তো সবাই মিলে আমরা একসাথে ওইদিকেই রওনা দিচ্ছি। বলে রাখা ভালো, রোদের তেজ অসম্ভব বেশি,
মানে যখন একটু ছায়া আসছে কি যে আরাম লাগছে, আর যদি একটু মেঘে সূর্য ঢেকে যাচ্ছে তাহলেও কিন্তু ওয়েদার খুব ভালো হয়ে যাচ্ছে। তো যখন সূর্যের তাপটা লাগছে, টু ব্যাড। যাই হোক, চলুন যাওয়া যাক চাকুচাঁদ মার্কেট। বাবু বাবা, আচ্ছা আগে চলো মেন জায়গায় যাই। আসো আসো। আমরা অলমোস্ট পৌঁছে গেছি চাকুচাঁদ চিকেন মার্কেটে। সামনেই দেখতে পাচ্ছি ঢুকে গেছি। এই যে ভেতরে যেতে হবে না। দুপুরবেলা গরমের মধ্যে গেট নাম্বার 18 এটা, খেয়াল রেখো। 18 এর এখান দিয়ে বেরোলে মেট্রো। এইদিকে বেরোই। বাবা ওই দোকানটায় যাবো। তো এই ডাব আইসক্রিম এখন না হলো, অবশ্যই আমি খাবো না, এটা ওরও খাবে। 70 ভাট নিল, আর সাথে এগুলো অ্যাড করা যায়। এটা হচ্ছে কোকো জেলি, স্টিকি রাইস অ্যান্ড ডাব আইসক্রিম। নাও বন্ধ কর সবার অবস্থা খারাপ। ধর আমাকে। ওই দেখো চেঁচাচ্ছে। থাইল্যান্ডে ঘোরার পর্ব আমাদের এই অবধি ছিল। এখন আমরা রওনা হয়ে গেছি এয়ারপোর্টের জন্য। অবশ্যই তার মাঝখানে আমরা চলে এসেছিলাম হোটেলে, এসে ফ্রেশ হয়েছি। আর খুব কোঅপারেটিভ ছিল সবাই, আমাদেরকে ওখানেই খাবার অর্ডার করে খেতে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। ইন্ডিয়ান ফুড অর্ডার করে নিয়েছিলাম। আর এখন এয়ারপোর্টের পথে, এবার উদ্দেশ্য কলকাতা। এসছি আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে। আমাদের ব্যাংককের ট্রিপ এখানে এন্ড হচ্ছে। এখন আমরা এন্ট্রি করছি 7:05 বাজে। লাগেজ নামানো হচ্ছে, তারপরে এখন ভিতরে যাবো চেকিংয়ের জন্য। গেট নাম্বার 9-এ আমরা যাচ্ছি। জানি না, আমাদের টিকিটে কোনো গেট মেনশন করা নেই পার্টিকুলারলি, তো আমরা এখান দিয়ে ঢুকছি। এখানে গাড়ি ড্রপ করলো। লেটস সি কোন দিকে যেতে হয়। সামনেই স্ক্রিন আছে, ওখানে পেয়ে যাবো আশা করছি। বাবারা আসছে, ভিড়টা দেখুন জাস্ট। আমাদের যেতে হবে যে রোতে,
আমরা স্ক্রিনে তাই পেলাম। অ্যান্ড এখন সেই জন্য এগোচ্ছি সামনে। HK ওখানেও হবে, প্রচণ্ড ভিড়। এয়ারপোর্টে আগেই পৌঁছে গিয়েছি, ভালোই হয়েছে একটু আগে চলে এসে। লাগেজ ড্রপ হয়ে গিয়েছে, ইমিগ্রেশন কমপ্লিট, আমরা ঢুকে গিয়েছি ভেতরে। এখন যাচ্ছি আমাদের বোর্ডিং গেটের দিকে। সামনের এই মূর্তিটা দেখুন কি সুন্দর, এত সুন্দরভাবে এটাকে প্লেস করা হয়েছে। এয়ারপোর্টের ভেতরে ঢুকতে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। তো আমাদের এই থাইল্যান্ড সিরিজটা আপনাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী দিনে এরকম আরও অনেক নতুন নতুন জায়গার ভারতের মধ্যে এবং ভারতের বাইরে বিভিন্ন জায়গা দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, পরিবার পরিজনদের সাথে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর সঙ্গে এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা, আর আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রি 11:30টায়। সেজন্য আমরা এখন একটু অল্প করে ডিনার নিচ্ছি। বাবারা একদিকে গিয়েছে আর আমি আর অরো এসছি আরেকদিকে। অরো নিয়েছে প্যাড থাই নুডলস, আর আমি একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে নিয়েছিলাম ফিশ। খাবারটা খুবই ভালো ছিল। এখানে টোটাল বিল হয়েছে আমাদের 594 বাট। তবে এয়ারপোর্ট বলে অবভিয়াসলি একটু কস্টলি। খাবার কিন্তু সত্যিই ভালো ছিল। আমরা বসে গিয়েছি ফ্লাইটে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল ভয়েজার্স অর্ণব অ্যান্ড মানালিকে। তাহলে চলুন, টাটা।